জাস্ট ভিউটা এবার দেখো, অসাধারণ লাগছে। আর আওয়াজটা জাস্ট এনজয় করো। বাট এদিকটা হালকা গ্রিন টাইপের লাগছে, কিন্তু দূরে অনেকটাই নীল বোঝা যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা রয়েছি একদম বিচের ধারে। পুরীর যে জগন্নাথ টেম্পল তারই আদলে তৈরি। খুব সুন্দর জায়গাটা লাগছে। হ্যালো, কি করছিস? খেলছিস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এতদিন তো তোমাদেরকে শীতকালীন অনেক মেলাই ঘুরিয়ে দেখালাম। আজকে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে একদিনে ঘোরার একটি দুর্দান্ত জায়গার খোঁজ নিয়ে, যেখানে তোমরা পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসাথে দেখতে পাবে। আর তোমরা এখানে বাই রোড কিংবা ট্রেনে করেও চলে আসতে পারো। সমস্ত ডিটেলস রয়েছে আজকে আমার ভিডিওতে, তাই একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। আমরা জাস্ট এই মাত্র আমাদের লোকেশনে এসে পৌঁছালাম। আর তোমাদেরকে লোকেশনটা জানিয়ে দিই, এটা হলো বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে আমাদের বাস। আমরা কিন্তু বাসে করে এসে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজছে 6:30। আর এখন আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর তোমরা কিন্তু এখান থেকে মানে ডিরেক্ট যারা বাসে করে আসছো তারা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে এখান থেকে গাড়ি বুকিং করে বাকি সাইট সিনগুলো ঘুরতে পারবে। আর সেই ডিটেলস তোমাদেরকে পরে দেবো। আর যারা ট্রেনে করে আসছো তারা বালেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু ডিরেক্ট অটো বা 4 হুইলার বুকিং করতে পারো। সেখানে তোমাদেরকে টোটাল 12খানা স্পট কিংবা 6টা স্পট ঘোরানো হবে। সেরকম অনুযায়ী তোমরা টাকা পে করবে, সেখানে কিন্তু তোমরা কথা বলে নিও। বাট আমরা যেহেতু আজকে পঞ্চলিঙ্গেশ্বরে ডিরেক্ট এসেছি, এখান থেকে কি কি ট্যুরগুলো করানো হয় সেই ডিটেলস তোমাদেরকে দেবো। বাট আগে আমরা রেডি হয়ে নিই, তারপর যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. সো গাইজ, ফাইনালি আমরা উঠতে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওপরে। আর এই রয়েছি আমি, এই রয়েছে মা, আর এই রয়েছে দিদি। আর এখান থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে বাদিকে যাব। বাদিক থেকে এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু আমরা পেয়ে যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর তার আগে দেখতে পাচ্ছ এখানে মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ডালা রয়েছে। মানে এখান থেকে তোমরা ডালা কিনতে পারবে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য। ডালা তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। অলরেডি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আমাদের রেডি হতে হতে, তার জন্য আমাদের গোটা টিম চলে গেছে আমাদেরকে ছেড়ে। আমরা 3 জন পড়ে আছি, পেছনে আরো 3 জন আছে। আর আমার বাবাও চলে গেছে আমাদেরকে ছেড়ে। এখানে এছাড়াও দেখতে পাচ্ছ খাবারেরও দোকান রয়েছে, ফল রয়েছে এখানে। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, তোমরা এই ভিউটাকে এনজয় করো। ফুল, বেলপাতা, ধুতরা, আকন্দ 20 টাকা ডালা। আচ্ছা, তারপরে পুজো সাবান, প্রদীপ, ধূপ, প্রসাদটা আলাদা। আর যদি এইটা নিয়ে যাই? এটা নিয়ে এলে 50 টাকা। এটা প্রসাদ, তাই তো? প্রসাদ। তো দেখতেই পাচ্ছ, তোমরা যারা পুজো দিতে যাবে তারা এখান থেকে ডালা নিয়ে কিন্তু চলে যেতে পারো পুজো দিতে। এখানে তোমরা সবকিছুই পাবে। এখন আমরা চলে এসেছি মন্দিরের মূল গেটের সামনে। আর বাপি দেখতে পাচ্ছ ডালা কিনে আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর এই পোর্শনটা দেখো, ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি বাট ঝর্ণা দেখতে পাচ্ছি না। বর্ষাকালে এলে কিন্তু এখানে পুরো ঝর্ণাটা দেখা যায়। তোমাদেরকে শোনাই একটু আওয়াজটা, আওয়াজ শোনা যাচ্ছে বাট দেখা যাচ্ছে না। তো চলো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব। আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু 312টা সিঁড়ি। আর মন্দিরের ভিতরে যাওয়ার জন্য কিন্তু 5 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে এখানে। আমরা এখানে 4 জনের টিকিট কেটে নিয়েছি। আর এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। এই যে ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট ভিউটা এবার দেখো, অসাধারণ লাগছে। আর সিঁড়িটা বেশি খাড়াই না, যথেষ্ট কিন্তু সমান সমান। যারা 1 ডে ট্রিপ করতে চাইছো তারা কিন্তু কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এই পঞ্চলিঙ্গেশ্বর অবশ্যই ভিজিট করে যেও। আর দেখতে পাচ্ছ যে মানে যারা বয়স্করা আসবে তারা এখানে বসে রেস্ট নিতে পারবে। আর এই রয়েছে টোটাল ভিউ। যাত্রাপথে এরকম ভিউ পেলে আহা, মন জুড়িয়ে যায়। এখানে আরো সুন্দর একটা বসার জায়গা রয়েছে।
এখানে হেভি কিন্তু ফটো তোলা যাবে। এইবার কিন্তু সামনাসামনি আমরা ঝর্ণাটা দেখতে পাচ্ছি, আর একটুখানি রয়েছে মন্দিরটা। এই রয়েছে ঝর্ণার ভিউ, আর আওয়াজটা জাস্ট এনজয় করো। বর্ষাকাল হলে পুরোটা জুড়ে পড়তো, তাই না? ইয়েস। মন্দিরে ওঠার আগে এই জায়গায় কিন্তু তোমাদের সমস্ত জুতো খুলে যেতে হবে, কারণ এরপর থেকে খালি পায়েই মন্দিরে উঠতে হবে। আমরা ঠিক এইখানটা দিয়ে উঠলাম, উঠে দেখতে পাচ্ছ এখানের গোটা পোর্শনটা জুড়ে লাইন রয়েছে। এখান দিয়ে ঠিক লাইন দিয়ে বেঁকে গিয়ে আমাদেরকে ওই নিচে যেতে হবে, ওখানেই কিন্তু পঞ্চলিঙ্গ রয়েছে। জাস্ট ভিড়টা দেখো। ফাইনালি 2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ঠিক সামনে। আর ঠিক ওই সামনেটা দেখতে পাচ্ছ রয়েছে পঞ্চ শিবলিঙ্গ, আর তার ওপরে রয়েছে কিন্তু 5টা বট গাছ। এই জায়গাতেই কিন্তু একমাত্র যেখানে 5টা শিবলিঙ্গ আর তার ওপরে 5টা বট গাছ রয়েছে। তো তোমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, এবার তোমাদেরকে এখানকার টাইমিংটা বলে দিই। এখানে টাইমিং হলো সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। যারা তোমরা এখানে পুজো দিতে আসছো তারা কিন্তু অবশ্যই এই টাইমিং এর মধ্যে এখানে আসার চেষ্টা করো। আর বাদবাকি কি সাইট সিন রয়েছে এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে, প্লাস এখানকার টাকা কত রয়েছে পার হেড, সবটা তোমার সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে এখান থেকে নিচে যাই। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে নেমে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু চারপাশে প্রচুর দোকান আছে, যেটা তোমাদেরকে যাওয়ার সময়তেই বলেছিলাম। আর এখন আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। অলরেডি ঘড়িতে 10:30 বাজছে। ব্রেকফাস্ট করে দেখি আমরা সাইট সিন করতে পারি কিনা। সাইট সিনের সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আপনার একটা আছে বিশেশ্বর টেম্পল আছে, আর ফেরতমে একটা আছে খুমকুট ড্যাম আছে ভালো। আর এদিকে আসবে আপনার নীলগিরি জগন্নাথ মন্দির, যেখানে আছে নীলগিরি জগন্নাথ মন্দির দেখবে। তার সাইডে আছে একটা রাজার প্লেস, রাজবাটি আছে। ওইদিকে গেলে আপনার ব্লু লেক একটা হবে, আর দুসরা আপনার ইমামি দ্বিতীয় পুরী ইমামি হবে, আর ক্ষীরচূড়া, তারপরে রিসর্ট। আচ্ছা, এটার প্রাইস কত? প্রাইস পর হেড আপনার দাদাকে বলছে না 300 টাকা। আচ্ছা, আর আরেকটা দিক যেটা বলছিল, আরেকটা আপনার যে এখানে দেবকুণ্ড ফেরতের আপনার কালো ড্যাম সমৃক্ষ আছে। রিটার্ন টাইমে আমি দেখে দেবো চণ্ডী মন্দির, ওটার প্রাইস ওইটার 400 পার হেড। 400। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে পিছনে সবাই, আর এই যে আমাদের ড্রাইভার দাদা। আমাদের পার হেড 300 টাকা করে ভাড়া পড়ছে। এখন আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাকিরা হাই করে দাও একটু। দাদা আজকে আমাদের আমাদের সমস্ত ডিটেলস দিয়ে ঘোরাবে কিন্তু। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ভিউ পয়েন্টে। এটা রয়েছে জগন্নাথ মন্দির, আর এদিকে রয়েছে রাজবাড়ি। দুটো কিন্তু একসাথেই আমরা এখন দেখতে চলেছি। ফার্স্টে আমরা যাব জগন্নাথ মন্দিরে, আর তোমাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে গেলে অবশ্যই জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। তো ফাইনালি ঘুরে এলাম জগন্নাথ মন্দিরের ভিতর থেকে, আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সব কিন্তু চেক করে তারপরে ভিতরে ঢোকানো হয়। তো চলো এবার আমরা রাজবাড়িতে যাব। এটা রয়েছে মূল গেট, এখান দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এই রয়েছে রাজবাড়ি, বাট নো এন্ট্রি রয়েছে, তাই ভিতরে প্রবেশ করা যাবে না। এখানে গেট বন্ধ দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা লাগছে। ওখানে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে, আর এই রয়েছে টোটাল জায়গাটা। চলে এসছি আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ব্লু লেকে, মানে নীল হ্রদ।
দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। কিছুটা কালারটা নীল, বাট যখন আকাশটা আরো পরিষ্কার থাকে তখন আকাশের নীল কালারটা জলে পড়ে আরো নীল লাগে। বাট এদিকটা হালকা গ্রিন টাইপের লাগছে, কিন্তু দূরে অনেকটাই নীল বোঝা যাচ্ছে। মাঝখানটা আবার দ্বীপ। হ্যাঁ, মাঝখানে একটা দ্বীপ টাইপের রয়েছে, বাট যাওয়া যায় না আই থিঙ্ক। আর পিছনেই কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। কেমন লাগছে তোর? জলে নেমে চান করতে ইচ্ছে করছে। এখানে কিন্তু এখন প্রচুর গরম। আমরা জানুয়ারিতে এসেছি এখন, তাও এত গরম। তো ফাইনালি তোমাদেরকে ব্লু লেক ঘুরিয়ে দিলাম, আর এই রয়েছে আমাদের গাড়ি। এবার আমরা 4th ভিউ পয়েন্টে যেতে চলেছি। ব্লু লেক থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইমামি জগন্নাথ টেম্পল, যেটার দূরত্ব হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার মতো। চলে এসছে আমাদের 4th ডেস্টিনেশন ইমামি জগন্নাথ টেম্পল। আর আমরা জাস্ট সবে ঢুকলাম, আর তোমাদেরকে দেখাই এই পোর্শনে কিন্তু এখন অন্নপ্রসাদ দিচ্ছে, তার জন্য ওখানে লাইন পড়েছে। আর এখান দিয়ে আমরা এখন মন্দিরে যাব। ইমামি মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে জুতো খুলতে হবে, আর এখানে শু স্ট্যান্ড কিন্তু একদম ফ্রি, কোনো টাকা লাগে না জুতো রাখার জন্য। আর জুতো খুলে এখানে তোমাদেরকে পা ধুতে হবে, পা ধুয়ে তারপর কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই সামনে রয়েছে মন্দিরের মূল গেট। তো চলো যাওয়া যাক। আমাদেরকে কিন্তু দেখাতে পারছি যে মন্দিরটা কিন্তু একদম জগন্নাথ টেম্পল, মানে পুরীর যে জগন্নাথ টেম্পল তারই আদলে তৈরি, পুরো সেম টু সেম। এটাকে দ্বিতীয় জগন্নাথ মন্দিরও বলা হয়। আর এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। 12টার মধ্যে এলেই তবেই এখানে ঠাকুরকে দর্শন করা যাবে, তারপরে এলে কিন্তু মন্দির দর্শন করতে পারবে, কিন্তু ঠাকুরকে আর দর্শন করতে পারবে না। এই রয়েছে পুরো মন্দির চত্বরটা, আর খুবই শান্তশিষ্ট, আর চারিদিকে শীতকালীন ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো সব জায়গায় কিন্তু প্রণামী বাক্স হয়, এখানেও রাখা আছে একটা বক্স, কিন্তু এই যে একটা পুকুর মতো করা আছে দেখো এর মধ্যে, এটাই নাকি প্রণামী বক্স। ঠিক কত টাকা পড়ে আছে, মানে এখানেই সবাই দান করে, শুধুমাত্র কয়েন না, অনেক নোটও দেখতে পাচ্ছি আমি তলায়। মানে এটাই এখানকার প্রণামী বাক্স। আর জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা। ইমামি জগন্নাথ টেম্পল থেকে এখন আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, আর যেটা ডিস্টেন্স রয়েছে 6 কিলোমিটার। তো চলো, এই রয়েছে এখানকার রাস্তা। আমরা জাস্ট গাড়িটাকে পার্কিং করেছি, আর এই দিক দিয়ে এখন বেঁকে গেলেই কিন্তু আমরা মন্দিরে চলে যাব। আর সামনে দেখতে পাচ্ছ মন্দির রয়েছে। গাড়ি কিন্তু তোমাদেরকে আগে থেকে পার্কিং করতে হবে, আর তার জন্য কিন্তু পার্কিং চার্জ লাগবে, সেটা ড্রাইভার দাদাই বুঝে নেবে। এই রয়েছে আমাদের ফুল টিম, আর বাপি আগে আগে যাচ্ছে। তো চলো, এখানে চারিদিকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু প্রসাদ খাচ্ছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেখি ঠাকুরের দর্শন পাই কিনা, কারণ শুনেছি যতদূর সম্ভব 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। এই যে এখানে দেখো, তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায়, যেটার প্রাইস হচ্ছে 70 টাকা, 40 টাকা আর 25 টাকা। মানে এখানে তোমরা প্রসাদ পেয়ে যাবে। দেখো তোমাদেরকে মন্দিরের টাইমিংটা একবার বলে দিই। গরমকালে হচ্ছে 5টা থেকে 12:30 অবধি, আর বিকেল 4টে থেকে 8:30। আর এখন যেহেতু শীতকালে 5টা 15-র সময় খোলে, আর 12টা 15-র মধ্যে বন্ধ হয়ে যায়। আর দুপুরে আবার খুলবে 3টে 45-এ, যেটা 8টা 15 অবধি দেখা যাবে। এখন যেহেতু 1:30টা বেজে গেছে, তাই মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ। ফাইনালি আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন চাঁদিপুর সি বিচ। আর এই সামনে রয়েছে সমুদ্র, বাট জল বহু বহু দূরে। কিছুটা বকখালির মতন ফিল আসছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইটের ব্যবস্থা রয়েছে।
কেমন লাগছে? আমার সব জায়গায় ভালো, কতটা জার্নি করে এলাম আমরা, প্রচুর। তার মধ্যে সমুদ্রের জল নিয়ে একটু পাটা তো অ্যাটলিস্ট ভেজাতাম। ফাইনালি কিন্তু আমরা রয়েছি একদম বিচের ধারে, আর তোমাদেরকে দেখাই জল কিন্তু একদমই নেই বললেই চলে। প্রায় সবাই হাঁটা শুরু করেছে, এখান থেকে কাদামাটি পেরিয়ে ওই সামনে যাচ্ছে জলের দিকে, বাট আমরা যেতে পারবো না, আমাদের হাতে একদমই বেশি সময় নেই, আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে আবার, তারপর আমরা লাঞ্চ করব। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আরেকটু যদি তোমরা সকাল সকাল আসতে পারো তাহলে কিন্তু তোমরা জল পাবে, এতটা জল ছিল তোমরা দেখতে পাচ্ছ। এখানটা মানে কিছুটা ভিজে ভিজে মাটি রয়েছে, আর যেহেতু আমরা বুট পরে রয়েছে তাই আমরা কাদা মারিয়ে ওইদিকে যেতে পারবো না, আর আমাদের হাতে সময়ও খুবই কম। তো তোমাদেরকে এক ঝলক এখানটা দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে কিন্তু যাবতীয় তথ্য দিলাম, তাই তোমরা যারা চাইছো যে ওয়ান ডে ট্রিপ করবে, মানে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে তোমরা পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ, তো তাড়াতাড়ি চলে আসো বালেশ্বর স্টেশন থেকে নেমে। আর কিভাবে আসবে সমস্ত ডিটেলস কিন্তু আমার ভিডিওতে অলরেডি দেওয়া রয়েছে, তাই ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার কোনো একটা ট্রিপ নিয়ে, চলো টাটা।